নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন। আজ 7ই মে মঙ্গলবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আবারও বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। চলবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও, এবং পরবর্তী 10 দিন কিন্তু এমন কন্ডিশনই থাকতে পারে। আপাতত এমন আপডেটে উঠে আসছে মৌসুম ভবনের তরফ থেকে। পরবর্তী 10 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবং অসম, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হলুদ থেকে কমলা অথবা লাল সতর্কতাও থাকতে পারে। আজ আর কয়েক ঘন্টার মধ্যেই এই বৃষ্টির প্রভাব শুরু হতে পারে। আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং রাত্রে কেমন আবহাওয়া থাকবে, 8 তারিখ বুধবারে কেমন আবহাওয়া থাকবে এবং পরবর্তী 10 দিন কেমন আবহাওয়া থাকবে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশনটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর প্রতিনিয়ত আপডেট পেতে হলে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধু, ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আমরা যখন ভিডিওটি এখন রেকর্ড করছি, সেই মুহূর্তে কিন্তু এই নিউজ রেকর্ড করার সময় আমরা দেখতে পাচ্ছি উপকূলের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির চান্স দেখানো হচ্ছে, যেমন মোহনপুর, বাতাগং, এগরা, দাঁতন, বেলদা, সাবেং, ভগবানপুর, হলদিয়া, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর এবং ফ্রেজারগঞ্জ এই অংশগুলিতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, ঝাড়গ্রাম, খাতড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এবং আসানসোলেও। এইদিকে আমরা হরিহরপুর, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এবং দুলিয়ান, ফারাক্কা, সুজাপুর অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে কিন্তু এখন ভালো বৃষ্টির যে প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ সকালের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি এবং পরে বেলা গড়তে না গড়তেই দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি এসে হাজির। তো এখানে রাজমহল, মালদা, হাবিবপুর, আদিনা, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কালীগঞ্জ এবং কারান্দিঘি, মিনাপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ সকালে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি সকালে কখন হবে সেটা কিন্তু 100% মেলানো সম্ভব নয়, তবে হবে এমনটা কিন্তু উঠে আসছে। এদিকে মহাদেবপুর, রাজশাহী দিকেও আমরা দেখতে পাচ্ছি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের দিকে। একই সঙ্গে দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়ি আমরা দক্ষিণবঙ্গ নিয়েও আসছি, ওইদিকেও হবে। এদিকে ধুবড়ি, লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, অসমের বরপেতা, হোজাই, বোকো সমেত এদিকে শিলং সাইডেও কিন্তু আমরা সকাল দিকে কিন্তু একটা বৃষ্টির যে প্রভাব সেটা লক্ষ্য করতে পারছি। একবার যদি আমরা এখানে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র দেখাই, তাহলে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি হবে সেটা কিন্তু আপাতত বোঝাই যাচ্ছে, কারণ উত্তরবঙ্গে কিন্তু এখন প্রচণ্ড মেঘ রয়েছে, অর্থাৎ ঘন মেঘে ঢাকা রয়েছে পুরো উত্তরবঙ্গের আকাশ। তার জন্য এই সব জায়গায় একটু আধটু বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গেও আমরা শুধু পশ্চিম ভাগে কিন্তু একটু একটু মেঘ দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেমন খড়গপুরের আশেপাশে এবং পশ্চিম মেদিনীপুরের আশেপাশে। তার জন্য এখানে কিন্তু কোনো তেমন একটা কন্ডিশন এই মুহূর্তে আমরা যে খুব গভীর তেমন একটা নেই, তবে বেলা গড়াতে গড়াতে বৃষ্টি হবে। এদিকে মহেশখালী, চিটাগং, কলাপাড়া, বাংলাদেশ এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা মেঘ যে সেটা কিন্তু কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, যেটা আপনাদেরকে বলবো। তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি সকাল বা দুপুর নাগাদ যাই, দেখুন বন্ধুরা দুপুরবেলা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভালো বৃষ্টির যে চান্স সেটা কিন্তু থাকছে। 14 থেকে 15টা বলা হচ্ছে, অর্থাৎ 2টো থেকে 3টের মধ্যে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ভালো বৃষ্টি। সর্বপ্রথম বেশি বৃষ্টিটা বলছি চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা এবং শান্তিপুর হয়ে এদিকে পান্ডুয়া, মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ এবং এদিকে খণ্ডঘোষ, বর্ধমান, পদ্মেশ্বর, সোনামুখী হয়ে বারজোড়া, বিয়ালেত্তর, গঙ্গা জলঘাটি হয়ে শালতোরা, রানীগঞ্জ, ওখরা, আসানসোল হয়ে চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর বা বিকেল নাগাদ কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকতে পারে সেটা কিন্তু ভালো থাকতে পারে। আর বন্ধুরা গতকালও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়নি, হয়তো হালকা হালকা মেঘলা হয়ে বিদ্যুৎ চমকেছিল, আমাদেরকে আমাদের দর্শক ভাইরা জানিয়েছে। কিন্তু 100-এর মধ্যে 90% জায়গায় কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে এবং আজও কিন্তু তেমনই হবে। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়নি, যাদের বৃষ্টি হয়নি আমরাও দুঃখিত। আমরা চেষ্টা করব যে বলে দেওয়ার ভালোভাবে অ্যাকুরেটলিভাবে কোন কোন জায়গায় বৃষ্টি হবে না এদিকে। তো এখানে আজ কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে বেশি বৃষ্টির পরিমাণটা বললাম, এবারে আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি সেই সময়, অর্থাৎ দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ উলবেড়িয়া, কলকাতা, তমলুক, বালিচক, খড়গপুর, হলদিয়া, জয়নগর, বারুইপুর সমেত চন্দ্রকোনা, পুরুলিয়ার সাইডটাতে এবং একটু উপরের দিকে উঠলে কাটোয়া, বেলডাঙ্গা,
ডোমকল, করিমপুর, সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে বাংলাদেশের বরিশাল, ভোলা, তারপর হচ্ছে লালমোহন, হাতিয়া এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর সমেত খুলনা, বাগেরহাট এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স থাকতে পারে। এদিকে কলকাতার বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাটা বললাম আপনাদেরকে। তারপর আমরা যখন রাত্রেবেলা নাগাদ যাচ্ছি বন্ধুরা, অর্থাৎ রাত্রের দিকে কিন্তু বৃষ্টির, সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু প্রচণ্ড হয়ে যাবে বৃষ্টির পরিমাণ। এক কথায় বলতে গেলে আমরা 30 মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অতি ভারী থেকে অতি ভারী। যেমন শালবনী, কেশপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, আমলাগোড়া, সিমলাপাল এই সমস্ত জায়গাগুলো একদম কিন্তু বন্ধুরা বৃষ্টিতে প্রচণ্ড ভাসিয়ে দেবে। সিমলাপাল, তালডাঙ্গা, হাতিরামপুর, বিষ্ণুপুর, রতনপুর, কতুলপুর হয়ে যত জায়গা আছে যেখানে পুরো লাল হয়ে রয়েছে এই জায়গাগুলো, এখানে কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু বন্ধুরা বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি। একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পিংলা, ঝাড়গ্রাম হয়ে বিনপুর, শিলদা, রায়পুর, রানীবাঁধ হয়ে হাতিরামপুর, এদিকে বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বিয়ালেত্তর, সোনামুখী, বারজোড়া, চাতনা, কাশীপুর এবং রঘুনাথপুর, শালতোরা এই জায়গাগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে মাঝারি মানের বৃষ্টি ঘটতে পারে। বাদবাকি আমরা পুরুলিয়া সাইডে একটু ভারী বৃষ্টির চান্স এই সময় দেখতে পাচ্ছি। পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণটা ভারী থাকতে পারে, কিন্তু পূর্ব বর্ধমানে একটু কম থাকবে। এদিকে আবার কাটোয়া, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, মন্তেশ্বর, ভাতার এবং দেবগ্রাম, বহরমপুর, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ এবং এদিকে জঙ্গিপুর, তারপর হচ্ছে মালদার দক্ষিণ ভাগে সেখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি ঘটতে পারে। এদিকে পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, মেহেরপুর এখানেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। আর উপকূলের দিকে গেলে কিন্তু সেই আজকে ভালো বৃষ্টি হবে। কুলপি, মথুরাপুর, জয়নগর, দক্ষিণ বারাসাত, ডায়মন্ড হারবার, শ্যামপুর, মশাদাল, তেঁতুলবাড়িয়া, চৈতন্যপুর সমেত তমলুক, কোলাঘাট, এদিকে বজবজ হয়ে মহেশতলা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, শ্রীরামপুর, ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলো, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরকাড়া, হাবড়া এখানে ভালো বৃষ্টির চান্স থাকছে। একই সঙ্গে লালমোহন, চিটাগং এই সমস্ত অংশগুলিতেও থাকছে। তারপর আমরা রাত্রেবেলা একদম যদি প্রচণ্ড রাত্রের দিকে যাই তাহলে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা টাইমটা কিন্তু আপনারা যে অ্যাকচুয়ালি যে 19টা PM বলা হচ্ছে সে সময় ধরবেন এমনটি নয়। এই টাইম কিন্তু বন্ধুরা হেরফের হতে পারে। কালকে দেখাচ্ছিল দুপুরে যে বৃষ্টি সেটা কিন্তু রাত্রেবেলা গিয়ে হয়েছে এবং গভীর রাত্রে হয়েছে, তার জন্য টাইম কিন্তু এদিক ওদিক হতে পারে, কিন্তু বৃষ্টিটা যেটা প্রভাব আছে সেটা কিন্তু হবেই। এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, তারপর হচ্ছে বেলদা, জলেশ্বর হয়ে উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা উপকূলের যত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টির চান্স আমরা রাত্রের দিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ রাত্রের দিকে কিন্তু মানুষ অবশ্যই স্বস্তির বৃষ্টি পাবে। আর একই সঙ্গে উত্তরবঙ্গ এবং বিহার নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে। তো এরপর আমরা যদি 17 তারিখ থেকে 8 তারিখ অর্থাৎ বুধবার দিকে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বুধবারেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুটো জায়গাতেই রয়েছে এবং অসমের ওই দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর 8 তারিখেও দেখুন এই দুপুর বা বিকেলের মধ্যে কিন্তু সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। অবশেষে দক্ষিণবঙ্গের মানুষ পেল স্বস্তি। যা বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি তাতে কোনো কষ্ট কিন্তু এবার আর গরমে মানুষকে করতে লাগবে না। এদিকে বৃহস্পতিবার 9 তারিখ যদি দেখি আমরা, তাহলে 9 তারিখেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স থাকছে। তারপর আমরা শুক্রবার 10 তারিখ যদি মেলাই, তাহলে 10 তারিখে কী থাকবে দেখুন এখানে, শুক্রবার 10 তারিখেও বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 6 কালকে হয়েছে, আছে 7, 8, 9, 10 তারিখ অবধি আপাতত টানা এটা আমরা ধরে রাখলাম। তারপরে 11 তারিখ দেখি যদি, তাহলে 11 তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি, যার মধ্যে নদিয়া, শান্তিপুর, কাটোয়া সমেত বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় রয়েছে, যেখানে বাগুলা, চাপড়া, মুড়াগাছা, মন্তেশ্বর, পাতুলি রয়েছে, দামোদা, কোচাতপুর, আলামডাঙ্গা, ফরিদপুর, পাংশা বিভিন্ন জেলায় কিন্তু লাল হয়ে গেছে, যশোর, লোহাগাড়া, খুলনা, মানে এত পরিমাণ বৃষ্টি কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আসলো আর এত আসলো। তবে এই টোটালটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন দাদা এই বৃষ্টিটা কিসের হচ্ছে। বৃষ্টিটা কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগর থেকে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, নিম্নচাপ, তার জন্যই কিন্তু বন্ধুরা এই প্রভাবটা হচ্ছে। আবার 12 তারিখেও কিন্তু বন্ধুরা, 11 তারিখে তো আপনাদেরকে দেখালাম, 12 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি দেখুন তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। মানে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে।
13 তারিখ যদি সোমবার দিকে, সেদিনটা কী থাকবে দেখুন। হ্যাঁ, 13 তারিখে গিয়ে আমরা বলতে পারি যে বৃষ্টি আগের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 14 তারিখ যদি মঙ্গলবার দেখি, দেখুন এখানে 14 তারিখ মঙ্গলবারে বৃষ্টি থাকবে, কিন্তু হালকা থেকে মাঝারি। 15 তারিখ যদি দেখি আমরা, দেখুন 15 তারিখে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 13-14 একটু কমলেও 15 তারিখে আবার নতুন করে ইনিংস শুরু হবে। তারপর আমরা যদি 16 তারিখ দেখি, এবার 16 তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে, অর্থাৎ টানা যে বৃষ্টি থাকবে এবং এটি রয়েছে, এটি থাকবে এখন। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আবারও আমরা দুপুরবেলা যদি পরিবর্তন ঘটে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কাছে এই নতুন আপডেট। তো প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করতে ভুলবেন না, এবং পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে আরও সবার সাথে ভিডিওটিকে শেয়ার করবেন চাষি বন্ধুরা, মৎস্যজীবী ভাইদের কাছে, যাতে তারা এখন সমুদ্রে যেতে কিন্তু নিষেধাজ্ঞা জারি আছে, আর চাষি ভাইরা যাতে ঠিকঠাকভাবে ইয়েতে থাকে, সুরক্ষিত থাকে, কারণ বজ্রপাতেরও কিন্তু প্রবল চান্স রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।